কিশোরের ব্যাকরণ শেখা। কিশোর ছিল খুব চঞ্চল আর খেলাধুলায় মন দিত। পড়াশোনা তার ভালো লাগতো না, বিশেষ করে ব্যাকরণ। তার শিক্ষক ননী স্যার অনেক চেষ্টা করতেন তাকে বোঝানোর, কিন্তু কিশোরের মন লাগতো না। একদিন স্যার তাকে ডেকে বললেন, কিশোর, তুমি যদি ব্যাকরণ না শেখো তাহলে কিভাবে শুদ্ধ ভাষায় কথা বলবে বা লিখবে? ব্যাকরণ হলো ভাষার মেরুদণ্ড। কিশোর মনে মনে ভাবল, মেরুদণ্ড তো শরীরের থাকে, ভাষার আবার কিসের মেরুদণ্ড? স্যার তার মনের কথা বুঝতে পারলেন। তিনি বললেন, আচ্ছা, চলো আজ অন্যভাবে শেখা যাক। স্যার তাকে নিয়ে বাগানে গেলেন। বাগানে ছিল একটি সুন্দর গোলাপ গাছ। স্যার বললেন, দেখো, এই গোলাপ গাছটির বিভিন্ন অংশ আছে: মূল, কাণ্ড, পাতা আর ফুল। প্রত্যেকটি অংশের আলাদা আলাদা কাজ আছে। ব্যাকরণও তেমনি। একটি বাক্যকে সঠিকভাবে তৈরি করতে হলে তার প্রতিটি অংশকে চিনতে হয়। যেমন, কিশোর ফুল তোলে, এখানে কিশোর হলো কর্তা, তোলে হলো ক্রিয়া, আর ফুল হলো কর্ম। কিশোর মনোযোগ দিয়ে শুনল। স্যার আরও বললেন, শব্দের সঠিক ব্যবহার, বাক্যের গঠন, সব কিছুই ব্যাকরণ শেখায়। যদি তুমি ব্যাকরণ না জানো, তাহলে তুমি কিশোর ফুল তোলে না বলে হয়তো বলতে পারো তোলে ফুল কিশোর। বাক্যটি ভুল না হলেও শুনতে ভালো লাগে না। কিশোরের মাথায় এবার ব্যাপারটা পরিষ্কার হলো। সে বুঝল, ব্যাকরণ শুধু কিছু নিয়ম নয়, এটা ভাষার সৌন্দর্য আর শৃঙ্খলা। সে মন দিয়ে ব্যাকরণ শিখতে শুরু করল। কিছুদিনের মধ্যেই সে ভাষার সঠিক ব্যবহার করতে পারল এবং ভালো ছাত্র হয়ে উঠল। ননী স্যারও খুব খুশি হলেন। কিশোর বুঝল, কোনো কিছু কঠিন নয় যদি সেটা সঠিকভাবে শেখা হয়।